খরচের সাথে কাজ হয় আল্লাহ বুঝলে দেখতে যে কাজের ভিতরে তারা কি আসতেছে অল্প দিনই আল্লাহ তালা কাজকে অনেক বেশি আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম শক্তিশালী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চলছে দীর্ঘ 37 বছর তাদের পথ চলা। তাদের উদ্দেশ্য রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। তারা কাজ করতেছে ইসলাম, দেশ ও মানবতার জন্য। আমাদের কাজের শুরুতে আমরা নিয়োগকে সই করি। এখানে যদি আজকে কোনো তরবিয়ত না, কিন্তু একটা কথা বলতে হয় যে ইসলামী আন্দোলন কেন করে? বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের শেষ নাই, অসংখ্য রাজনৈতিক সংগঠন বাংলাদেশে কাজ করতেছে, ইসলামীয় বহুত সংগঠন আছে, কিন্তু আমাদেরকে ইসলামী আন্দোলন কেন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বয়ান করেছিলেন, আমার সাহাবায়ে কিরাম পূর্বেকার নবীর উম্মতদের কাতার ছিল ৭২, আর আমার উম্মতের ভিতরে কাতার হবে ৭৩। তবে সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে এক দল না, একটা দল মাত্র নাজাত পাবে আর ৭২ দলই জাহান্নামে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের ভিতরে একটা পেরেশানি তৈরি হয়েছে। তারা অনেক চিন্তিত যে কোন দলটা নাজাত প্রাপ্ত, এটা তো জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলিয়ে দিয়েছেন ওই দলটাই নাজাত প্রাপ্ত হবে যারা আমি মানে নবী এবং তার যেই পথের উপরে ছিল, এই পথের উপরে যারা কিয়ামত অবধি চলতে পারবে তাদের নাজাত প্রাপ্ত হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিজ্ঞ ওলামা ইকরাম এবং সারা বিশ্বের ওলামা ইকরাম একমত এই সর্বময় এই তরিকা, এই কার্যক্রম, তাদের এই মিশন আলহামদুলিল্লাহ সহির উপরে চলো। আলহামদুলিল্লাহ বলি এটা আমাদের মতামত না, বাংলাদেশের ওলামা ইকরামের মতামতের পরেও বহির্বিশ্বের ওলামা ইকরাম বলছে যে দারুল উলুম দেওবন্দ তাম দুনিয়ার সমস্ত মাদ্রাসার যে মার্কাজ, সেই দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী হুজুর বলছিলেন চরমনাই হক দরবার, চরমনাই কার্যক্রম হক, এরকম বড় ওলামা ইকরাম বলছে। আলহামদুলিল্লাহ আমাদের রাজনীতির মধ্যেও সেই হকের নমুনা আছে।